তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকের সকালটা আমার গোপুসোনার সাথে, এই যে গোপুসোনা বসে রয়েছে, সকালবেলার ব্রেকফাস্ট গোপুসোনার হয়ে গেছে। আর গোপুসোনাকে আমি কালকে মুকুট পরিয়েছি, মুকুট আর বাঁশি এই দুটো দিয়ে রেখেছি, মানে মুকুটটা পরিয়ে রেখেছি আর বাঁশিটা দিয়ে রেখেছি হাতে। আমি বাঁশিটা কোথায় দেবো খুঁজে পাচ্ছিলাম না, কারণ গোপুর হাতে লাড্ডু ধরা। এবারে আমার বাড়িতে তো গোপাল আগে ছিল না, আমি অত খেয়াল করি নাই। দি কাল না পরশু দিন বোধহয় কোনো একটা ভিডিওতে আমি দেখেছি বাঁশিটা এমনি হাতের উপর, আর কি হাতের উপরে এমনি রাখা আছে, সেটা দেখেছি। তখন আমি বললাম আচ্ছা তাহলে এইভাবে রাখতে হবে। তো কালকে আমি বাঁশিটা কিনে এনেছিলাম সেদিনই, কিন্তু আবার আলমারিতে ভরে রেখেছিলাম। তো সেটা বের করে গোপুর হাতে দিয়ে দিয়েছি। বেশ সুন্দর লাগছে, বেশ মানে খুব সুন্দর লাগছে আমাদের গোপু সোনাকে। আজকে হচ্ছে সপ্তাহের সব থেকে বেশি ব্যস্ততম দিন, কেন বলো তো? আজকে হচ্ছে সোমবার, আর এই ছুটি কাটিয়ে শনি রবিবার যাদের ছুটি থাকে, বা আমার কালকের দিনটা ছুটি ছিল অফিসগুলো, তো কালকের দিনটা ছুটি কাটিয়ে আজকে সকালে উঠে কাজকর্ম শুরু করতে মানে বেশ চাপই হচ্ছে, কারণ কাল কত তারা ছিল না, ধীরে সুস্থে সব কিছু হয়েছে। কিন্তু আজকে সকালে উঠে মানে কি বলবো আর, মানে প্রচণ্ড তারা। একজন খেয়ে অফিস চলে গেছে, এখন বাজছে সবে 10টার আগে 9:30টার সময় অফিস চলে গেছে খেয়ে, মানে কোনো রকমে রান্না করেছি। আর এদিকে আমার মিঠু ডেকেই যাচ্ছে, পাখি পাখি, পাখির মা, পাখির বাবা, ডেকেই যাচ্ছে আমাদের মিঠু। চলো, কি হয়েছে মিঠু? মিঠু মিঠু মিঠুর সামনে শুধু ক্যামেরা নিয়ে গেলেই মিঠু ডাকে না, এখন দেখো ডেকেই যাচ্ছে, সকাল থেকে ডেকে যাচ্ছে ও। তো অফিস চলে গেছে, ঘর দু ঝাটপাট দেওয়া হয়ে গেছে। তো রান্না অর্ধেক হয়েছে, অর্ধেক হয়নি এখনও। কিন্তু আমি এবারে করব একটু ব্রেকফাস্ট, বানাবো নিজের জন্য একটু রুটি। হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে, অর্ধেক রান্নাটা সম্পূর্ণ করতে। মাছের মাথাটা আগেই একটু ভাজা ছিল, আবার একটুখানি গরম করে নিলাম। মাছের মাথাটা এই তেলের মধ্যে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা ফোড়ন, আর দেবো একটু 1-2 কোয়া রসুন থেতো করা, থেতো রসুন আবার পরেও ব্যবহার করবো, ওই জন্য আমাকে 2 কোয়া দিলাম। এবারে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, একটা কুচনো পেঁয়াজ একটু ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, মোটা মোটা করে, খুব বেশি পাতলা না। একটু হালকা করে এটা ভেজে নেবো। আর একই সাথে দিয়ে দেবো এখানে বেশ খানিকটা কুচনো কাঁচা লঙ্কা। 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করা হয়ে গেছে। এইবারে দিয়ে দেবো বেশ খানিকটা কুচনো রসুন, অনেকটা পরিমাণেই দেবো, মানে একটা গোটা রসুনই এখানে আছে। এইটা একটু নাড়াচাড়া করে নিই। রসুনটাও 2 মিনিট মতো নাড়াচাড়া হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো, ছোটো। এইটা 2-3 মিনিট নাড়াচাড়া করে নেবো। টমেটোটা দিয়েও 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেবো আসল জিনিস, এই যে কচুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এইবারে দিয়ে দেবো নুন পরিমাণ মতন, আর দিয়ে দেবো হলুদ অল্প। লঙ্কা দিয়েছি না তেলের উপরে, কাঁচতে হাসতে অবস্থা খারাপ হয়ে গেল। আর এইটা সেই মানকচু খেলাম না, মানকচুর শেষের যে একদম থাকে শেষের দিকটা, এটা হচ্ছে সেইটা। আমরা হচ্ছে প্রকৃত বাঙালি, কোনো কিছু ফেলি না কচু, আগা থেকে মাথা সবটাই খাই। প্রথম দিকে যে মুখের কচুটা থাকে সেটা তরকারি করে খাওয়া হয় আর কি। আর শেষের যে অংশটুকু থাকে, যেটা সেদ্ধ হয় না, গলা ধরার একটা চান্স থাকে, সেই কচুটাকে ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়। সেদ্ধ করে নিয়ে এইভাবে অনেক ঝাল দিয়ে এইটাকে এইভাবে রান্না করা হয়। এইটাকে এখন ঢাকা দিয়ে আমি আর কি বলবো, এটাকে ঘুরতে হবে। এটার নাম হচ্ছে কচু ঘাটা। হেভি লাগে খেতে। এটা দিয়ে মানে এক থালা গরম ভাত এমনি খাওয়া হয়ে যায়। আমরা তো সবাই খুব ভালো খাই। এটা মোটামুটি ঢাকা দিয়ে রান্না করতে হবে, জলও দিতে হবে না, কিছুই না, এরকম শুকনো একটা ব্যাপার হবে লাস্ট পর্যন্ত। আর নামাবার আগে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিলেই হবে। আমি এই যে ধনেপাতা দিয়ে দিয়েছি। দেখো স্কুল থেকে বাড়ি আসছি, স্কুলের জামাটাকে খুলে উপরে গেঞ্জি আর নিচে স্কার্টটা পরে, আন্টিরা বকবে না ওরকম করে আসতে পারে স্কুল থেকে? ওটা কি হয়েছে, কি অবস্থাটা? কালকে রাতে কিনে এনেছিল, দেখো কি অবস্থাটা, শুকিয়ে একটুখানি হয়ে গেছে, হাওয়া পেয়েছে মনে হয়, ব্যাস।
ফ্যানের দিন চলে আসলো, এই যে আসার সাথে সাথে ফ্যান চালিয়ে দিলাম, কারণ বাইরে বেশ গরম পড়ে গেছে। আর কালকে যাওয়ার আগে আমি কী অবস্থা করে রেখে গেছি দেখো, ঘরে সব জামা কাপড় ডাই করে ফেলে রেখে দিয়ে গেছি। শীতের জামা কাপড়, এখন গরমের জামা কাপড় খুঁজছি, হঠাৎ করে আর কোথাও খুঁজে পাচ্ছি না যেটা চাইছি। দিয়ে সব এই যে বের করেছি আলমারিটা, ভাবছি আজকে এই যে এই পোর্শনটা মেয়ের এইটা আজকে গুছিয়েই ফেলি। শীতের জামা কাপড় ভরে দিই, আর গরমে যেগুলো সবসময় পরার টরার সেগুলো বের করে রাখি, নাহলে পরে যখনই কোথাও বেরোনোর হবে ওই করতে গিয়ে আমার আরও 15 মিনিট লেট হয়ে গেছে। ফাইনালি এবারে এই দিকটা গোছানো হয়ে গেছে পুরোটাই, দেখো মেয়ের কাউন্টার পুরোটা একদম গুছিয়ে দিয়েছি। এইটা এবারে বন্ধ, এইবারে এই দিকটা গোছাতে হবে। এই দিকটা একদম যা তা অবস্থা হয়ে রয়েছে, এই দিকটা এবারে গুছিয়ে ফেলি। কি হয়েছে কাকিমা, কি হয়েছে কাকিমা? এই যে এই আলমারিটাও সব গুছিয়ে নিলাম, এইগুলো তো এমনিই থাকবে। এইখানে এই যে এইটা ফাঁকা হয়েছে পরে রাখবো, আর নিচেরটা শীতের জামা কাপড় দিয়ে ভর্তি হয়ে গেছে। কটা বাজছে বলো তো? এখন 12:35 বাজছে। সেই মনে হয় 11টার থেকে শুরু করেছি। শুধু একটা আলমারি না, মোটামুটি এই আলমারিটাও খানিকটা গুছিয়ে ফেলেছি, মানে অনেকটাই গুছিয়ে রাখলাম। এই আলমারিটাও সব এদিক ওদিক হয়ে গেছিলো। এই দেখো এইদিকে যে জামা কাপড় চুড়িদার, আমার এই দিকটা তো চুড়িদার, এইখানে ওর পাপার জামা কাপড়, মানে সব গুছিয়ে রাখলাম। একটার মধ্যে সব ভরে ওই গাছতলায় রেখে দাও, কালকে এসে নোংরা নিতে আসবে, এসে নিয়ে যাবে। ওই বালতির ওইখানে রেখে দাও গা। বড়দিকে জিজ্ঞাসা করো ওগুলো বিক্রি হবে নাকি, বিক্রি হলে ফেলবি না, যেখানে রাখতে বলবে রাখবি, আর যেগুলো হবে না সেগুলো ফেলে দিবি। আর এই যে মেয়ের কতগুলো জামা কাপড় বেরিয়েছে, এগুলো আর হবে না। আর এই যে এই কারো জামা কাপড় বের করলাম খুঁজে খুঁজে, কোথায় কোথায় ভরা ছিল, এগুলো ইস্ত্রি করতে হবে, ওই জন্য এখানে রেখেছি। ইস্ত্রি কখন করবো জানি না, কিন্তু বের করে রেখেছি, সামনে থাকলে তবেই আমার মনে থাকবে ইস্ত্রি করার কথা। এইখানে দেখো কী অবস্থা, এখানে কানেরগুলো সব এইভাবে আছে, এগুলো সব গুছিয়ে রাখতে হবে, এখন করে ফেলি। ড্রেসিং টেবিলের মধ্যে যেগুলো যেগুলো রাখা সেগুলো মোটামুটি রেখে নিয়েছি। আর এটা করতে গিয়ে একটা ভালো জিনিস পেয়েছি, আমার কাজের জিনিস, এই যে একটা কোটো পেয়েছি, খালি কোটো। আর যাও তুমি আগে স্নান করে নাও, স্নান করে নাও, দিয়ে গপুকে জল টল দেবে, যাও। স্নান হয়ে গেছে, আর এখানে খাবারও বেড়ে নিয়েছি, কারণ পেয়ে গেছে খুব খিদে। 1:30 বাজতে গেল প্রায়, প্রতিদিনই দেরি হচ্ছে। এইখানে দেখো আছে কচু ঘাটা, আর তার সাথে ভাত। এই কচু ঘাটা দিয়ে ভাতটা মেখে খেতে যে কি ভালো লাগে, যে কি বলবো। আর এই হচ্ছে আমার কচু ঘাটা, উপরে একটু শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি, ভাত। আর আজকে রান্না হয়েছে আমাদের মাছ ঝালদা। এটা হচ্ছে চালানি মোয়ে মাছ, এই দেখো চালানি মোয়ে মাছের ঝালদা, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে তেল দিয়ে ঝালদা। এখানে মেয়ের ভাতও বেড়ে নিয়েছি, ওই যে মেয়েও কচু ঘাটা ভালো খায়। আর সোনামা এখনও বসে নাই খেতে, সোনামা আগে গপু সোনাকে খেতে দিচ্ছে, গপু সোনাকে সেবা দেবে, তারপরে আমরা মা মেয়ে দুজন মিলে খাবো। আমি সব কিছু রেডি করে রাখলাম, ওর হয়ে গেলেই দুজন মিলে বসবো খেতে। এই কচু নিতে হবে একটু, তার সাথে একটু লঙ্কাটা ডলে নিতে হবে এমনি করে। ও এই গন্ধটাই যা বেরিয়েছে না, তার সাথে যে কাঁচা লঙ্কাও দিয়ে রেখেছি, মানে ভাজা হয়ে গেছে লঙ্কাগুলো, এইগুলো দিয়ে একটু মাখতে হবে ভাতটা এরকম করে, শুকনো ভাতে। এটা হেব্বি লাগে, হেব্বি। যে খায় নাই এটা সে এর টেস্ট বুঝবে না। আমিও আগে জানতাম না, আমিও এইখানে এসে খাওয়া শিখেছি। আমার পাশে এক মাসি শাশুড়ি আছে, ওই মাসি বানায়, মাসি আরও ভালো বানায়, মাসির মতো অত ভালো পারছি না, কিন্তু তাও হয়েছে খেতে। খাওয়া দাওয়া করে উঠে একটুখানি রেস্ট নিলাম, রেস্ট নিয়ে চলে গেলাম হাঁটতে, হেঁটে এই এলাম বাড়ি। একটুখানি বসলাম, এই দেখো ফ্যান এখনও চলছে, ফ্যান চালিয়ে 5 মিনিট মতো বসলাম। এবারে দেবো গাছের জল, সকালবেলা গাছে জল দিতে পারিনি, এত তাড়াহুড়ো থাকছে সকালবেলায় যে আর বলার না। তাহলে এই গাছটা কেমন হয়ে গেল, জামা কাপড়গুলো তুলে নিয়ে একবারে ঘরে যাই। জল দেওয়া হয়ে গেছে গাছে। হয়ে গেল আমার সন্ধে দেওয়া, সন্ধে দিয়ে এখানে রেখে দিলাম, ধোয়া যেটুকু আছে বাইরে চলে যাবে। বাড়ি চলে এসছে, আর এই যে তার চা, বলছে খুব খিদে পেয়েছে। বাড়ি এসেই একটাই কথা, খুব খিদে পেয়েছে, যা আছে খেতে দাও। আজকে মুড়ি খাই নাই, আজকে চা, আর তার সাথে এই যে বেকারি বিস্কুট, তার সাথে আবার চিনি ছাড়া চা, কিন্তু ওটা আমি চিনি দিই নাই চাতে। আমি ঠিক করেছি চিনি ছাড়া তো এমনিতেই খেতাম, গুড় দিয়ে খেতাম। আমি
কালকে আর আজকে এই দুদিন আমি গুড় ছাড়া চা খেয়েছি। আমি ঠিক করেছি চিনি আর গুড়, মানে প্রতিদিন সকালে যেটা খেতাম সেটা খাবো না। এমনিতে এদিক ওদিক করে চিনি টিনি খাওয়া হয়ে যায়, সেটা অন্যরকম, কিন্তু রেগুলার বেসিসে যে চিনি গুড়টা খেতাম সেটা খাওয়া বন্ধ করেছি কাল থেকে। কদিন পারবো যাই না, কিন্তু চেষ্টা করছি। সন্ধ্যের চাটা খেয়ে দিয়ে বেশ অনেকটাই টাইম হয়ে গেল। আর তোমাদের আজকে একটা কথা বলতে ভুলে গেছি, সকালবেলা ঘটনাটা ঘটেছে বলাই হয়নি, ভুলে গেছি। সকাল লোকটা এসছে তখন 8:30 9টা বাজবে হয়তো। লোকটা দেখছি একটা বালতি হাতে করে এসছে। আমি ভাবছি বোধহয় আমাদের বাড়িতে একটা মৌচাক হয়েছে, তোমাদের দেখানো হয়নি, দেখাবো দেখি কালকে। দিয়ে মৌচাকটা ভাঙতে এসছে, মানে মধু ভাঙবে। দিয়ে হাতে দেখছি একটা বালতি আছে, বলছে বালতিতে মধু আছে, পাশের বাড়িতে কার, এই পাড়ায় আর কি, কার বাড়িতে মধু ভেঙেছে, তো অনেক মধু হয়েছে, এই যে এক বালতি মধু, তারা কেউ রাখবে না, ওই জন্য বিক্রি করে দিয়েছে, তোমাদেরটাও ভাঙবো, আমাদের মৌচাকটা ভাঙবে। দিয়ে দাদা আরও বাড়ি ছিল, বলছে যে না না আমাদেরটা এখন ভাঙতে হবে না, আমাদেরটা আরও বড়ো হোক, আরও বেশি মধু হোক, তারপরে ভাঙবে। দিয়ে লোকটা সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো, কিছুতেই যাবে না। তারপরে সবাই না করে দিল, দিয়ে তারপরে গেল। এগুলো খানিকটা ইয়েও আছে জানো তো, ওই এক বালতি মধু নিয়ে এসছে, আসল মধু না চিনি, মানে দোকানে কেনা মধু তার ঠিক না। অনেক সময় দেখবো সেই রাস্তা দিয়ে যায় না, এই মধু নেবে, এই যে ভেঙে আনলাম, কিন্তু না, ভেঙে টেঙে আনে না, এরকম অনেকবারই হয়েছে। ওদেরও সেই কেনা মধুই ওরকমভাবে নিয়ে যায়, লোককে দেখায়, সেই মাছ বিক্রি করার মতো। আমাদের একবার ওরকম মাছ নিয়ে হয়েছিল জানো তো, বলি তোমাদের, মানে মাছ নিয়ে এসছে, বলছে ধরে নিয়ে এসছি, মাছ দিত আগে আমার বিয়ের পর লোকটার কাছে মাছও রাখতো। তারপরে এদিক ওদিক থেকে তারপরে শুনছি যে ও তো মাছ ধরে আনে না, ও বাজার থেকে কিনে ওই জালে করে, ওরকম করে জালটাকে ইয়ে করে সাইকেলে লাগিয়ে, আর ব্যাগের মধ্যে বস্তার, মানে ব্যাগের মধ্যে বা হাড়ির মধ্যে ওরকম করে মাছ নিয়ে ঘুরে বেড়ায়। আর বলে কি এই যে পুকুর থেকে ধরে নিয়ে আসলাম মাছ, আর ওই জালটাকে ভিজিয়ে ওই সাইকেলের সামনে রেখে দেয়। আর মাছ কিন্তু ওই বাজার থেকেই কিনে নিয়ে আসে। এবার আমাদের কিন্তু অনেকে পরিচিত আছে, দেখে সবাই, দিয়ে বলছে মাছ তো বাজার থেকে কিনে নিয়ে আসে, আর ওর মাছের দামও বেশি ছিল। তারপর থেকে আমরা ওর কাছ থেকে মাছ নিই না। এই মধুও ঠিক একই রকম কারবার। আজকে বানাবো ভাবছি একটুখানি সাবুর পায়েস। তো আমি আগে এটা কোনোদিন বানাই নাই, তো প্রথমবার বানাচ্ছি বলে আমি এক মুঠো মতো সাবুটাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতো, যে যদি ভালো হয় আজকের পায়েসটা তাহলে আবার নেক্সট টাইম বেশি করে বানানো যাবে। হয়ে গেছে সাবুর পায়েস, কেমন হয় খেতে বেড়ে দেখতে হবে, যদি ভালো হয় তাহলে আবার পরের দিনে বেশি করে বানাবো। আজকে 1 মুঠো সাবুর বানিয়েছি, যেটুকু হয় খেয়ে দেখবো। তা আবার আশা করি ভালোই হবে, নলেন গুড় দিয়ে বানিয়েছি, আমুল দুধ দিয়ে বানিয়েছি, ভালোই হবে খেতে। কিন্তু এইটুকুই হয়েছে, 2 চামচ ভরা হয়ে গেছে, একটা দিয়ে গুড়িয়ে করেছি, একটা দিয়ে দুধ, এরকম হয়ে গেছে পায়েস। রেখে দিয়ে আসলাম, আজকে যদিও খাবো না, কালকে খাবো। পিঠে পায়েস একটু ঠান্ডা হলে বেশি ভালো লাগে। আমি আলমারিটা খুলে এমনি করে দেখাচ্ছি, যে আলমারিটা দেখো সুন্দর করে গুছিয়ে দিয়েছি, ফাঁকা হয়ে গেছে, মানে কত জায়গা করে দিয়েছি। ওই দেখো এইটা তো পুরোটা ফাঁকা, মিডিলটা, নিচেরটা তো সব ভরে দিয়েছি ভাঁজ করে, আর ওপরটাও ফাঁকা, এগুলো এমনি টুকটাক জিনিস রাখা আছে, মানে কোনো ইয়ে নাই, মানে আমি যে কাজটা করলাম অ্যাপ্রিসিয়েট করবে, অ্যাপ্রিসিয়েট নাই। যার যেটা কাজ সেটা করবে, তার জন্য ইয়ে করার তো কিছু নাই। অ্যাপ্রিসিয়েট করতে হয়, মানে তুমি এই যে অফিসে কাজ করো, তুমি তো অ্যাপ্রিসিয়েট করে তোমার যে উপরওয়ালা আছে। না, এখন আর কেউ করে না, এখন সব যতই কাজের চাপ থাকে, যতই থাক, তবু এখন গতানুগতিক চলছে। তাহলে তোমার বাড়িতে তোমার বউ করছে, তুমি তো অ্যাপ্রিসিয়েট করবে যে হ্যাঁ ভালো হয়েছে, সুন্দর হয়েছে, মানুষ বলে ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। মাঝে মাঝে এগুলো আদায় করে নিতে হয়, না, আর মানুষ বলে না মুখ দিয়ে, জানো তো, মানে তোমাকে জোর জবরদস্তি জিনিসটা বের করতে হবে।